দেখছো এক্সাম প্রিপারেশন চ্যানেলটি। আজকে আমি তোমাদের পড়াবো গণিত বিষয়ে অঙ্ক সংখ্যা বিভাজ্য। কি অঙ্ক সংখ্যা বিভাজ্য, তাই বোর্ডে লিখে নিচ্ছি প্রথমে অঙ্ক সংখ্যা আর বিভাজ্যতা। তবে আজকে আমি কেবলমাত্র অঙ্ক আর সংখ্যা নিয়ে আলোচনা করব। কি অঙ্ক আর সংখ্যা নিয়ে, অর্থাৎ অঙ্ককে ইংরেজিতে কি বলে? ডিজিট। সংখ্যাকে বলে নাম্বার। এবার ইংরেজিটা জানতে হবে কেন না, অনেক পরীক্ষায় অঙ্ক না বলে দেবে ডিজিট, আবার অনেক পরীক্ষায় সংখ্যা না বলে কি বলে দেবে না নাম্বার। তাই তোমাকে ডিজিট আর নাম্বারটা শিখতে হবে, ইংরেজি ভার্সনটা। আজকে আমি বিভাজ্যতা করাবো না, পরের ভিডিওতে আমি বিভাজ্যতা করাবো, তাই মুছে দিচ্ছি। আর যারা আমার আগের ভিডিওটি দেখোনি তারা দেখে এসো, দিলে বুঝতে পারবে, কারণ এটা আমার প্রথম চ্যাপ্টার। সেখানে আমি প্রথম চ্যাপ্টার লিখেছি যে অঙ্ক সংখ্যা বিভাজ্য। আজকে আমি তোমাদের করাবো অঙ্ক আর সংখ্যা। এবার প্রশ্ন যে অঙ্ক কাকে বলে আর সংখ্যা কাকে বলে। প্রথমে হচ্ছে অঙ্ক আর সংখ্যা, দুটো পার্থক্য সবসময় এটা তোমার কাজে লাগবে। কি অঙ্ক আর সংখ্যা, কি অঙ্ক আর সংখ্যা, এটা সবসময় মাথায় রাখো। অঙ্ক আর সংখ্যা কোনো ভাবে ম্যাচ নয়, দুটো আলাদা কথা। কি কথা? দুটো আলাদা কথা, কোনোভাবেই গোলাবে না যে অঙ্ক আর সংখ্যা এক। কি বুঝবে? অঙ্ক আলাদা, সংখ্যা আলাদা, তাই তো। এবার অঙ্ক কাকে বলে আমি তোমাদের কিছু উদাহরণ দিচ্ছি, দেখো। এই যে 1 2 3 4 5 6 7 8 9 এবং 0, এই যে সংখ্যাগুলো 1 2 3 4 5 6 7 8 9 আর 0, এই যে সংখ্যাগুলোকে বলা হয় কি প্রাথমিক সংখ্যা। কি বলে? প্রাথমিক সংখ্যা। প্রাথমিক সংখ্যা। এবার এই প্রাথমিক সংখ্যাকেই আমরা বলবো অঙ্ক। কি অঙ্ক। তাহলে অঙ্ক ক্লিয়ার? অঙ্কটা কি? অঙ্ক হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 এবং 0, এগুলাকে প্রাথমিক সংখ্যা বলে। সেই প্রাথমিক সংখ্যাকেই আমরা বলবো কি না অঙ্ক। এবার সংখ্যা, কারণ এখানে লিখছি কারণ কি পার্থক্যটা আগে জানতে হবে তোমাকে, যে অঙ্ক আর সংখ্যার পার্থক্য কি। সংখ্যা কি? সংখ্যা হলো, ধরো একটা সংখ্যা দিলাম 3 অঙ্কের সংখ্যা। কি? ধরো 125, এই যে সংখ্যাটা 125, একে বলা হয় কি সংখ্যা বা নাম্বার। কি বললাম তাহলে? নাম্বার কি না, এই যে 125 কে বলা হয় কি না সংখ্যা। এবার হচ্ছে কি, এবার এখানে দেখো, এটা কি বলেছিলাম আমি? অঙ্ক। এটা কি অঙ্ক, এটা কি অঙ্ক। তার মানে কি বুঝলে? যে 3 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা, 3টে যে ফুল ডিজিট, এই যে 3টা অংশ, এটাই হচ্ছে সংখ্যা। আর একটা 1 2 5, এইটাকে বলা হয় অঙ্ক। ক্লিয়ার? আবার বলছি, অঙ্ক কি? অঙ্ক হচ্ছে 1 2 3 4 5 এইভাবে যাবে 0 সহ। আর সংখ্যা হচ্ছে কি না একসঙ্গে থাকবে, মানে ধরো 1 2 3 মানে 125, 3 অঙ্কের সংখ্যা থাকতে পারে আবার 725। অঙ্ক কি 7 5 7 2 5, সংখ্যা কি 725। ক্লিয়ার? পরে হচ্ছে দুটো জিনিস, একটা কি থাকে 1 নম্বর, একটা কি থাকে স্বকীয় মান। স্বকীয় মান বা কি বললাম ফেস ভ্যালু। আর একটা থাকে, দুটো বলেছি, আর একটা হচ্ছে স্থানীয় মান বা প্লেস ভ্যালু, তাই তো। তাহলে কি স্বকীয় মান আর একটা হচ্ছে স্থানীয় মান। এবার একটা সংখ্যা নিলাম, ধরো
প্রথমে বলেছি এটা কি, এটা একটা সংখ্যা, তাই তো। এবার প্রশ্ন এলো যে এটা হচ্ছে কি সংখ্যা, এবার এর প্রশ্ন থাকলো 5 এর স্বকীয় মান, আর একটা থাকলো 5 এর স্থানীয় মান বা প্লেস ভ্যালু। এবার এইখানে এই অঙ্কটা কিন্তু খুব স্টার দিয়ে, এই প্রশ্নটা পরীক্ষায় আসার চান্স খুবই আছে। কি, এই যে 5 এর স্থানীয় মান এবং 5 এর স্বকীয় মান। এবার কি প্রশ্ন, 5 হতে পারে 8 হতে পারে, যে সংখ্যা দিল তার উপরে নির্ভর করবে। এবার কি, এই যে 5, এখানে তুমি তো 5 দেখতে পাচ্ছ, সংখ্যায় থাকবে কিন্তু সেটা যেটা চাইবে 5 আছে। এই যে 5টাকে যদি বলে 5 এর স্থানীয় মান কত, 5 এর স্থানীয় মান যে সংখ্যা বলবো কোনো দেখার দরকার নেই, যে সংখ্যাই বলুক যাই বলুক, যে অঙ্ক বলুক বা যে ডিজিট বলুক যাই বলুক না কেন, সেটা হবে মানে সেই যে এই যে 5টা, তো ধরো 5 বললো তাহলে কি হবে 5 হবে, 8 বললো 8 হবে, 7 বললো 7 হবে। কিন্তু স্থানীয় মানের পরিবর্তন আছে। স্থানীয় মানে কি, এই যে স্থানীয় মানটা কোনো কিছু না দেখে কি করবে, সংখ্যা গুনবে। ধরো এখানে কটা সংখ্যা আছে, 1টা 2টো 3টে 4টে 5টে 6টা, এই যে সংখ্যা কোনো কিছু দেখার দরকার নেই, 5 লিখলে 5 এর পরে যতগুলো সংখ্যা তটা শূন্য। ক্লিয়ার, কটা আছে, 1টা 2টো 3টে 4টা, হয়ে গেল। কি, স্থানীয় মান যদি বলে 5 লিখে দিলে কোন দিকে কোনো দিকে তাকিয়ে না তাকিয়ে, 5 যদি বলে 5 এর 5, 8 যদি বলে 8 যদি বলে 5 এর স্থানীয় মান, এই স্থানীয় মানটা প্রচন্ড থাকে, কি কোনো দিকে না তাকিয়ে কেবল কি দেখবে, 5 লিখবে, যটা সংখ্যা আছে যটা অঙ্ক আছে বা ডিজিট আছে তটা শূন্য লিখে দিলে হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে কি হলো, স্বকীয় মান, স্থানীয় মান, অঙ্ক বলেছি আর সংখ্যাটার পার্থক্য বলেছি, এই দুটো বলেছি। এরপর আমি আসবো সংখ্যার কিছু অংশ, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, ঠিক আছে। এরপর আমি লিখছি, দেখো এরপর কি, এরপর হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কি, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে ইংলিশে বলে ন্যাচারাল নাম্বার। এবার আমি জানবো এই স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কাকে বলে। স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার হচ্ছে, স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যাকে গণনা করা হয় তাকে বলা হয় কি স্বাভাবিক সংখ্যা। মানে কি, ধরো 1 2 3 4 এরকম, 1 2 3 4 5 6 7, এইভাবে চলে যাবে, 9 99 100 এরকম, এগুলোকে বলা হয় পরপর কি স্বাভাবিক সংখ্যা। এরপরে আছে অখণ্ড সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলে যেটা গণনা করা হয় পরপর সংখ্যা। এরপরে আসবে দ্বিতীয়ত আমাদের আসবে কি অখণ্ড সংখ্যা। যেগুলোর ইংরেজি দরকার সেগুলো আমি লিখে দেবো, যেগুলো দরকার নেই সেটা আমি লিখবো না। যেমন এখানে অখণ্ড সংখ্যার প্রয়োজন নেই তাই লিখবো না, যেখানে দরকার ইংরেজি টার্মটা আসে সেই জায়গায় আমি কিন্তু ইংরেজি টার্মটা লিখে দেবো সব ক্ষেত্রে, এটা মাথায় রাখবে। এবার অখণ্ড সংখ্যা কি, অখণ্ড সংখ্যা হচ্ছে সমস্ত স্বাভাবিক সংখ্যা কিন্তু কি থাকবে, শূন্য। কি, শূন্য থাকবে। সমস্ত স্বাভাবিক সংখ্যা কেবলমাত্র শূন্য থাকলেই তাকে বলা হবে কি না অখণ্ড সংখ্যা, শুধুমাত্র শূন্য থাকবে। ক্লিয়ার, যে শূন্য থাকলে শূন্য সহ সমস্ত স্বাভাবিক সংখ্যা, সমস্ত লিখে দিচ্ছি, সমস্ত স্বাভাবিক সংখ্যা শূন্য সহ হলো। তারপরে 3 নম্বরে আছে, 3 নম্বরে কি আছে, 3 নম্বরে হচ্ছে মৌলিক সংখ্যা। কি, মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। এবার
মৌলিক সংখ্যা আমি কাকে বলবো? দেখো তোমাদের এগুলো বলার কারণ কি বলতো, কারণ কি না এই সমস্ত ধারণা যদি না ক্লিয়ার হয় তাহলে কিন্তু পরের স্টেপের অঙ্কগুলো তুমি করতে পারবে না। এইগুলো তোমাকে ক্লিয়ার রাখতে হবে, প্রথমে ধারণাগুলো একবারে ক্লিয়ার রাখতে হবে, সুন্দরভাবে বুঝে নিতে হবে। তাহলে প্রথমে কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলবো আমরা? মৌলিক সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যা কি, যে সমস্ত সংখ্যা এক এবং সেই সংখ্যা দ্বারা ভাগ যাবে। মৌলিক সংখ্যা তাহলে কাকে বলবো? যে সমস্ত সংখ্যা এক এবং সেই সংখ্যা দ্বারা ভাগ যাবে তাকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন 3 1 দিয়ে যায় এবং 3 দিয়ে যায়, আর কোনো দিয়ে যায় না, 2 দিয়েও যায় না, 5 দিয়েও যায় না, কিছু না। 7 1 দিয়ে যায় আর 7 দিয়ে যায়, 2 দিয়েও যায় না, 3 দিয়েও যায় না, 6 দিয়েও যায় না। তাই কি 7 হচ্ছে মৌলিক সংখ্যা। এরপর হচ্ছে তোমার 11 1 দিয়ে যায় আর 11 দিয়ে যায়, আর যায় না। ক্লিয়ার? মৌলিক সংখ্যা এখানে এইটুকু জানবে যে যে সমস্ত সংখ্যা এক এবং সেই সংখ্যা দিয়ে যায়। পরে দেখো, পরে হচ্ছে যৌগিক সংখ্যা বা কম্পাউন্ড নাম্বার। কি যৌগিক সংখ্যা বা কম্পাউন্ড নাম্বার? যৌগিক সংখ্যা কাকে বলবো? যে সমস্ত সংখ্যা এক দিয়েও যাবে, সেই সংখ্যা দিয়েও যাবে, ও কি যে কোনো সংখ্যা, যে কোনো উৎপাদক থাকবে, তার যে কোনো উৎপাদক কি এক দিয়েও যাবে, যে সংখ্যাটা হবে সেই সংখ্যা এবং আর কোনো উৎপাদক থাকবে তার। যেমন ধরো 4 কি 4 1 দিয়ে যাচ্ছে, 4 দিয়েও যাচ্ছে এবং 2 দিয়েও যাচ্ছে। দেখো 2 2 4 হলো। 6 1 দিয়ে যাচ্ছে, 6 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে। এই হলো যৌগিক সংখ্যা। ক্লিয়ার? তারপরে হচ্ছে তোমার কি জোড় সংখ্যা। জোড় সংখ্যা বা ইভেন নাম্বার, EVEN ইভেন নাম্বার। অনেক পরীক্ষায় কিন্তু ইভেন নাম্বার থাকবে, ইভেন নাম্বার দিয়ে প্রশ্ন আসবে যে ইভেন নাম্বার কোনগুলো, বা ইভেন নাম্বার অঙ্কের অনেক সময় থাকবে যে ইভেন নাম্বারের কি অংশটা, এর ইভেন নাম্বার বার করো, বা এটা কোন ইভেন নাম্বারের। ঠিক আছে, এবার দেখো তোমাকে ইভেন নাম্বার জোড় সংখ্যা কাকে বলে? জোড় সংখ্যা হলো যে সমস্ত সংখ্যা 2 দ্বারা ভাগ যাবে তাকে বলা হয় জোড় সংখ্যা। জোড় সংখ্যাকে বলবো যে সমস্ত সংখ্যা 2 দ্বারা ভাগ যাবে। যেমন 2 এর কি 2 এর উৎপাদক 4, 2 কত 6, কত 8, 10, 12, 14, 16, 18, 2 দিয়ে গেল হলো। পরে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা ইংলিশে বলে অড নাম্বার। কি অড নাম্বার? বিজোড় সংখ্যা কি যে সমস্ত সংখ্যা 2 দ্বারা ভাগ যায় না, 2 দ্বারা ভাগ যাবে না তাকে বলা হবে কি বিজোড় সংখ্যা। যেমন 3 2 দিয়ে যায় না, 9 যায় না, 11 যায় না, 15 যায় না, 19 যায় না, 23 যায় না। এই হচ্ছে ব্যাপার, একে বলা হয় বিজোড় সংখ্যা। এরপরে হচ্ছে তোমাদের ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা আর পূর্ণ সংখ্যা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্রমিক সংখ্যা আর পূর্ণ সংখ্যা, এটা সাধারণ আইডিয়াটা গেল।
যে কি কি মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা। এরপর আসি সংখ্যা, ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা কি কি বললাম? ক্রমিক সংখ্যা হচ্ছে 3, 4, 5, 6, 7, 8। এই যে পর পর কোনো ডিফারেন্স থাকবে না। 3, 5, 8, 11 এই যে ডিফারেন্স আছে না, এটা ক্রমিক নয়। ঠিক আছে, ক্রমিক তাহলে কোনটা? এই যে এইটা হলো। এটা হতে পারে বা অন্য কোনো সংখ্যা থেকে হতে পারে। ধরো এই 8 এর পর 9 না লিখে আমি চলে গেলাম, ধরো 25, 26, 27, ডিফারেন্স নেই, ক্রমিক। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে কি বললাম? পূর্ণ সংখ্যা। কি? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হচ্ছে সমস্ত সংখ্যা, ঋণাত্মক হতে পারে, ধনাত্মক হতে পারে। যেমন 1, -1, -2, -3, -4, -5 বা 1, 2, 3, 4, 5। এইটা হচ্ছে কি না পূর্ণ সংখ্যা। -1, -2, -3, -4, -5 এটা হতে পারে, মানে এটা হচ্ছে ঋণাত্মক, আর এটা কি ধনাত্মক। 1, 2, 3, 4, 5 পূর্ণ সংখ্যা। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এটা জানতেই হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্টার মার্ক দিয়ে লিখে রাখবে। কি না এরপর হচ্ছে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। স্টার মার্ক দিয়ে লিখে রাখবে। মূলদ সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যা পূর্ণবর্গ, অর্থাৎ সমস্ত পূর্ণবর্গ সংখ্যা মূলদ সংখ্যা। কি? যে সমস্ত পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ নয়, সরি, যে সমস্ত পূর্ণ সংখ্যা, বর্গটা আলাদা হয়ে যাচ্ছে, যে সমস্ত পূর্ণ সংখ্যা তাকে বলা হয় মূলদ সংখ্যা। একটু চেঞ্জ, যে সমস্ত পূর্ণ সংখ্যা ভগ্নাংশ আকারে থাকে, অর্থাৎ p/q আকারে। কি? ভগ্নাংশ আকারে, অর্থাৎ কি p/q আকারে থাকবে, তবেই তাকে বলবো মূলদ সংখ্যা। কিছু না, কি যে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ আকারে থাকবে, অর্থাৎ p/q আকারে, তাকে বলা হবে মূলদ সংখ্যা। যেমন 1/3, -2/3, -5/8, 8/11 এগুলা হচ্ছে মূলদ সংখ্যা। এরপর আসবো অমূলদ সংখ্যা। কি? অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা বোঝার একটা উপায় হচ্ছে, অমূলদ সংখ্যা একবারে সহজ, রুট থাকবে, কোনো কিছুই ভাবা দরকার নেই। কি থাকবে? রুট, সংখ্যা রুট। √2, √5, √3, √4 কি থাকবে? রুট থাকবে। এটা হলো অমূলদ সংখ্যা। তাহলে আজকে কি হলো? স্বাভাবিক সংখ্যা করালাম, প্রথমে সংখ্যা, অঙ্ক সংখ্যা ধারণা দিলাম, তারপর কি হলো? তারপর স্বাভাবিক সংখ্যা কোনটা স্থানীয় মানে থাকবে, কোনটা স্বকীয় মানে থাকবে, তারপর কি এলো? তারপর হলো অখণ্ড সংখ্যা, তারপর মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, তারপর এলো কি জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা। ঠিক আছে, জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা। আর আছে বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা। তারপর এলো অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। ঠিক আছে, এরপর একটা জিনিস জানতে হবে, শূন্য সংক্রান্ত ধারণা। মানে অনেক সময় শূন্য নিয়ে অনেক ঝামেলা থাকে, সেই শূন্য সংক্রান্ত ধারণাটা তোমাকে ক্লিয়ার করতে হবে। কি? শূন্য সংক্রান্ত ধারণা, এই যে শূন্য সংক্রান্ত ধারণাটা একবারে ক্লিয়ার করতে হবে। কি? দেখো, এর তিনটে জিনিস খুব গুরুত্ব সহকারে দেখবে, এই তিনটে জিনিস বারবার পরীক্ষায় আসে এবং অন্য অঙ্ক করার সময় এই জিনিসটা লাগবে। কি? শূন্য সংক্রান্ত ধারণা। এক নম্বর হচ্ছে কোন সংখ্যাকে, ধরো কোন সংখ্যাকে 5, এই সংখ্যাকে যদি শূন্য দ্বারা ভাগ করা হয়, এই সংখ্যাকে যদি শূন্য দ্বারা ভাগ করা যায় তাহলে হবে কি? অসীম।
অসীম। এই জিনিসটা লিখে রাখবে, যখন কোনো সংখ্যা ধরো 5 হলো, সেটাকে 0 দ্বারা ভাগ করলে হবে অসীম। আর যদি সেই শূন্যকে 0 দ্বারা ভাগ করা হয় কি হবে? অসংজ্ঞাত। অসংজ্ঞাত। কোন সংখ্যাকে যদি 0 দ্বারা ভাগ করা যায় অসীম, আর কোন সংখ্যাকে যদি সেই শূন্যকে যদি 0 দিয়ে ভাগ করা যায় তাহলে হবে অসংজ্ঞাত। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা অঙ্ক করার জন্য খুব লাগবে, অঙ্ক করার জন্য খুব লাগবে। কি না, অঙ্ক করার জন্য হচ্ছে এই জিনিসটা, ধরো কোন সংখ্যার ঘাত, ঘাত মানে কি? স্কয়ার হতে পারে, কিউব হতে পারে। ঘাত কথার অর্থ এই যে এই অংশটা ঘাত। কোন সংখ্যার ঘাত যদি 0 থাকে তাহলে সেটা সবসময় 1 হয়। 8 এর ঘাত হলো 1, 9 এর ঘাত হলো 1। সবসময় মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এই জিনিসটা হলো কি না, 5কে কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে ভাগ করা হয় তাহলে হবে অসীম। আর যদি সংখ্যাকে যদি 0 দ্বারা সেই সংখ্যা শূন্যকে সেই 0 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে হবে অসংজ্ঞাত। আর যদি কোনো সংখ্যার ঘাত থাকে, ঘাত, এই যে ঘাতটা, ঘাত থাকলে সবসময় 1 হবে। সে যে কোনো সংখ্যা হতে পারে, সবসময় চোখ বুঝে 1 করে দেবে, ঠিক আছে? আর এই জায়গায় 0 সংক্রান্ত যে ধারণা হবে, কি ধারণা। তাহলে 5 এর ঘাত কি? 5 যদি 5 ঘাত 0 থাকে বা 8 ঘাত 0 থাকে, কোন সংখ্যার ঘাত যদি 0 থাকে তাহলে সেটা সবসময় 1 হবে। তাহলে আরেকবার বলে দিই, শূন্য সংক্রান্ত ধারণা। শূন্য সংক্রান্ত ধারণা কি? কোনো সংখ্যাকে যদি আমি 0 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? অসীম হবে। আবার যদি সেই শূন্যকে 0 দিয়ে ভাগ করি অসংজ্ঞাত হবে। আর এটা খুব ইম্পর্টেন্ট, খাতায় তুলে রাখবে। যদি 5 ঘাত যদি 0 হয় বা 8 ঘাত 0 বা 9 ঘাত 0, যে কোনো অঙ্কের ঘাত যদি 0 হয় তাহলে সেটা সবসময় কি হবে? 1। ঠিক আছে? আর কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস এখানে বলছি, সবাই স্টার মার্ক, এটা সবগুলো স্টার মার্ক থাকবে, পরীক্ষায় আসে। কি জিনিস দেখো, প্রথম স্টার মার্ক দিয়ে দিচ্ছি। এক হচ্ছে প্রথম মৌলিক সংখ্যা কি? প্রথম মৌলিক সংখ্যা। এই ছোট প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে, বিশেষ করে প্রাইমারি টেটের ক্ষেত্রে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথম মৌলিক সংখ্যা, প্রথম মৌলিক সংখ্যা কি? প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2। কি 2? কেন বলছি? কারণ আমি তো বলেছি মৌলিক সংখ্যা যে সমস্ত সংখ্যা 1 এবং সেই সংখ্যা দ্বারা যাবে, আর কোনো যাবে না। এটা 1 দিয়ে যায় আর 2 দিয়ে যায়, আর তো কোনো এর আগে তো কোনো সংখ্যা দিয়ে যায় না, এবং এটা প্রথম 1, তা তো 2, তাই 2 হচ্ছে প্রথম মৌলিক সংখ্যা। দ্বিতীয় হচ্ছে প্রথম যৌগিক সংখ্যা কি? যৌগিক সংখ্যা কি না 4। কেন যৌগিক সংখ্যাটা আমি বলেছি? সংখ্যাটা কি না, যে সমস্ত সংখ্যা 1 এবং সে সংখ্যা বাদে আর অন্য কোনো সংখ্যা দিয়ে যাবে। যেমন দেখো এই সংখ্যাটা 4, 1 দিয়ে যায়, 2 দিয়ে যায় এবং 4 দিয়েও যায়। তাহলে কি অন্য তার একটা উৎপাদক আছে 2, তাই এটা হচ্ছে যৌগিক সংখ্যা। এবং প্রথম কেন? কারণ দেখো 1 নয় বলেছি, 2 নয় কারণ এটা মৌলিক সংখ্যা, 3 নয় কেন বলো তো? 3 হচ্ছে তোমার মৌলিক সংখ্যা 3, এবং প্রথম যৌগিক, প্রথম তাই 4 প্রথম, কারণ কি এর 2 উৎপাদক আছে। এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে প্রাইমারি টেটের ক্ষেত্রে কিন্তু এগুলো আসার চান্স প্রবল থাকে। আর যে 3টে জিনিস বলবো, সেই 3টে জিনিস হচ্ছে আজকের ভিডিওতে লাস্ট। এই 3টে জিনিস দিলে অঙ্ক সংখ্যাটা শেষ হয়ে যাবে, যদি এই তিনটে জিনিস শুধু দরকার। আর এই 3টে জিনিসে সূত্র কাজে লাগে, সূত্র ছাড়া হয় না, কারণ সরকারি চাকরির ক্ষেত্রে খুব কম সময়ের মধ্যে উত্তর দিতে হবে। যে কম সময়ের মধ্যে উত্তর দিবে সেই কিন্তু চাকরি হবে। অঙ্ক কিন্তু সবাই করতে পারে, অঙ্ক সবাই করতে পারবে, যেমন অঙ্ক থাকে সবাই করতে পারে, কিন্তু কম টাইমের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। সেই জন্য এই ট্রিক্সটা কটা জানতে হবে। 1 নম্বর প্রশ্ন থাকে স্টার মার্কটি কি থাকে? স্বাভাবিক সংখ্যা পর পর, স্বাভাবিক
সংখ্যার যোগফল। দেখো পরপর স্বাভাবিক সংখ্যা যদি যোগ বার করতে বলে কি নয়, পরপর স্বাভাবিক সংখ্যা যোগ করো যদি বলে। দেখো আমি তোমাকে n দিয়ে সূত্রটা দিয়ে বোঝাচ্ছি। পরপর স্বাভাবিক সংখ্যা যখন যোগফল বলবে তখন এই সূত্রটা লিখবে কি, n ইনটু n প্লাস 1/2। কিছু করা তো নাই, এই সূত্রটা লিখতে হবে কি, n ইনটু n প্লাস 1/2 পরপর স্বাভাবিক সংখ্যা যোগফল। এক্সাম্পল, 1 থেকে 120 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল যদি বার করতে হয় তাহলে কি, n সব সময় মাথায় রাখবে, n হচ্ছে জটা সংখ্যা। কটা সংখ্যা এখানে, 120, লাস্ট সংখ্যা তাই 120, n সংখ্যক। তাহলে n মানে কি, জটা সংখ্যা বলবে সেইটা হচ্ছে n, তাহলে 120। n ইনটু n প্লাস 1, n কত বলেছি 120, জটা সংখ্যা, n হচ্ছে সংখ্যা লিখে দিচ্ছি, জটা সংখ্যা বলবে তাই তো, n ইনটু n প্লাস 1/2। এই সূত্রটা কি হচ্ছে, 120 ইনটু 121/2। 2 কত কাটা হয়, তাহলে 120 ইনটু 121/2 কাটাকাটি করলে হবে কত, 60 হচ্ছে। এবার এটাকে গুণ করার একটা পদ্ধতি দেখো, এটা তুমি লিখতে পারো 60 ইনটু, এখানে লিখতে পারো 120 প্লাস 1, একই ব্যাপার তো। এই যে 1272, কটা শূন্য, দুটা শূন্য, প্লাস 1 মানে কি 60 কে 60, কত হলো 7260 অ্যানসার। পরপর স্বাভাবিক সংখ্যা যোগফল, এই যে গুণটা আমি যখন করাবো তখন বর্গমূল বর্গ সেখানে আমি কিন্তু এই গুণটা আরো সুন্দরভাবে বলে দেবো, এইখানে বুঝে নাও, একটু দেখে নাও ব্যাপারটা, মানে আগে এই থিওরিটা নিয়ে নাও, এই জায়গাটা n ইনটু n প্লাস 1/2 পরপর স্বাভাবিক সংখ্যা যোগফল। এরপরে হচ্ছে কি না, প্রথম বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা বা অড নাম্বার, ইংলিশে দিয়ে থাকে প্রথম অড নাম্বার যোগফল। কিছু নেই, কেবল কি এই সূত্রটা স্টার মার্ক দিয়ে, প্রথম বিজোড় সংখ্যা বা অড সংখ্যার যোগফল n স্কয়ার। এক্সাম্পল এখানে দিচ্ছি, ধরো তোমাকে দিয়ে দিল প্রথম 1 থেকে 70 পর্যন্ত এই বিজোড় সংখ্যার যোগফল কত। দেখো একটা মাথায় এখানে একটু জিনিসটা ভাবা আছে, আমি n বলেছি সংখ্যা মানে তুমি 70 লিখে দেবে না, সেখানে যেমন বলেছি ঘটনা হচ্ছে সংখ্যা মানে এই যে 1 থেকে 70 এর মধ্যে কতগুলো বিজোড় সংখ্যা আছে। 1 থেকে 70 এর মধ্যে কত বিজোড় সংখ্যা, না 35টা। কেন, কারণ বলেছি 1 3 5 7 11 13 15 17 19, সেই রকম 30 এ হাফ, কত 35 স্কয়ার হয়ে গেল প্রথম বিজোড় সংখ্যা যোগফল 35। 1 থেকে 70 এর মধ্যে 35 হলো, তার স্কয়ার বার করলে উত্তরটা হবে। তার স্কয়ার কি, স্কয়ার বার করুন, 5 5 25, 3 3 9, 5 3 15, 15 2 30, 5 2 9 3 কত 12, এটা হচ্ছে উত্তর হলো। এই যে স্কয়ারটা করলাম আমি যে সহজ পদ্ধতি, সেটা আমি যখন বর্গমূলে করাবো তখন এটা বুঝিয়ে দেবো। এখন শুধু এই ধারণাটা নাও যে n স্কয়ার কি না, আগে তোমাকে বার করতে হবে যে কতগুলো সংখ্যা আছে বিজোড়।
আমার দলে 1 থেকে 70 মধ্যে কতগুলো আছে 35টা, কারণ পরপর তার অর্ধেকটা, সেটাই তো বিজোড় সংখ্যা। এই হলো। আর একটা লাস্ট, আজকের ক্লাসে লাস্ট আর শেষ হলো একবারে স্টার চিহ্ন দিয়ে প্রথম লাস্ট একবারে হলো প্রথম জোড় সংখ্যার জোড় সংখ্যা বা কি বলেছি, জোড় সংখ্যা বা ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যা যোগফল। প্রথম জোড় সংখ্যা বা ইভেন নাম্বার বা যোগফল, ইভেন নাম্বার আর জোড় সংখ্যা একই কথা, এর যোগফল কি, যোগফলের সূত্র হচ্ছে n ইনটু n প্লাস 1। স্বাভাবিক সংখ্যায় বলেছিলাম n ইনটু n প্লাস 1/2, এখানে 2 থাকবে না, কেবল থাকবে কি n ইনটু n প্লাস 1। এটা হচ্ছে প্রথম জোড় সংখ্যা বা ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যা যাই বলুন না কেন তার সূত্র এইটা। ঠিক আছে, এবার এ কি এক্সাম্পল ধরো হলো 1 থেকে 30, হ্যাঁ 30 থাকবে, 1 থেকে 30, 1 থেকে 30 পর্যন্ত ধরো জোড় সংখ্যার যোগফল। 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যার যোগফল বার করার নিয়ম কি, n বলেছি আমি, সেখানে বলেছি n মানে হচ্ছে সংখ্যা, কটা সংখ্যা এখানে জোড় আছে, কটা সংখ্যা 15টা। কেন, সেরকম তো 2 4 6 8 10 12 এইভাবে পরপর যাচ্ছে, যে সেরকম 30 এর কত হাফ 15, তাহলে 15টা জোড় সংখ্যা, তাহলে 15 হচ্ছে n ইনটু n প্লাস 1, তার মানে কি 15 ইনটু 15 প্লাস কত 1। ঠিক আছে, তাহলে গুণ করতে হবে 15 ইনটু 15 প্লাস 1 থাকো এইটা। এবার এটা কি প্রথমে 15 15 গুণ করে নাও, 15 15 গুণ করা, এই যে 5 5 25 1 1 1 5 1 5 5 2 10 5 2 2 হয়ে গেল, 2 2 5 আর প্লাস 15। কেন বলো তো, একটা যে 5 15 কে 15 হাতে 1 3 4 2 আর 0 হাতে 3 4 2 অ্যানসার। বুঝতে পেরেছো? তাহলে কি প্রথম জোড় সংখ্যা বা ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n ইনটু n প্লাস 1। কোনোভাবেই গোলাবে না স্বাভাবিক সংখ্যা আর জোড় সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কেবল নিচে 2 দিয়ে দেবে, আর জোড় সংখ্যা এমনি থাকবে n ইনটু n প্লাস 1। স্বাভাবিক সংখ্যার একটা জিনিস কি না, পর পর থাকবে, যেমন 1 থেকে আমি বলেছিলাম না 1 থেকে 120, কারণ পুরোটাই তো স্বাভাবিক সংখ্যা। কিন্তু এখানে কি হচ্ছে না, এখানে এই 30 এর মধ্যে জোড় সংখ্যাগুলো আছে দেখবে 15টা। কেন বলো তো, 2 4 6 8 10 হাফ 15, সেইভাবে এইটা করতে হবে। হলো, আজকে তাহলে এই পর্যন্ত। আজকে তাহলে কি শিখলাম, অঙ্ক সংখ্যা বিভাজ্য। সবাই ভালোভাবে মন দিয়ে করে রাখবে, আর হচ্ছে যে স্টার মার্কগুলো আমি দিয়ে রেখেছি সেগুলো কিন্তু সবাই সুন্দরভাবে তুলে রাখবে, পরীক্ষার ক্ষেত্রে অনেক কাজে লাগবে। আজকে এই পর্যন্ত, ঠিক আছে। তাই আমাদের এক্সাম প্রিপারেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কাছে থাকা বেল আইকনটি বাজাও এবং বন্ধুদের মধ্যে খুব পরিমাণে শেয়ার করো। আর আমরা একটা টেলিগ্রাম গ্রুপ করেছি, সেই গ্রুপে লিংক দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে, সেখানে সবাই যুক্ত হয়ে যায়, আর বন্ধুদেরকেও যুক্ত থাকো আমাদের সঙ্গে।